আচ্ছা আমি তাহলে প্রথম আসলাম। ভাইয়া আমার তো অ্যাকাউন্ট খোলা হয়নি। ঠিক আছে ভাই, আমি দেখতেছি আপনার অ্যাকাউন্টের ব্যাপারটা। আচ্ছা ভাইয়া। আসেন ইমরান হোসেন, আসেন। ভাই দেখা যাচ্ছে? জি ভাইয়া দেখা যাচ্ছে। আচ্ছা একটু জুম করেন। জি ভাই করতেছি। পেজটা লোড করতেছি। ঠিক আছে ভাই? জি ঠিক আছে। আচ্ছা ভাই মানে 10টা সেকেন্ড আমি একটু হোল্ড করতে পারি। 10টা সেকেন্ড। জি ভাই। ঠিক আছে, সমস্যা নাই, ভাই সবাই নেক্সট ক্লিক এক্সাম করবো দিন। না? হ্যাঁ নেক্সটে ক্লিক করেন। এইটা $2 দেন। জি ভাই। Everyone shares the responsibility. Everyone shares a responsibility in maintaining the microworker community. All of these are proper conduct in microworker participation. মারুফ ভাই আছেন নাকি? এটা তো 1 নম্বর হবে সম্ভবত, এফএ কিউ। দেন এক নেক্সট নম্বর করেন। না? সাজিদ ভাই এটা তো সম্ভবত 1 হবে। আচ্ছা ভাই। হ্যাঁ নেক্সট। Choose the workers. ভাই এগুলো আপনারা সলভ করেন। কে কে সলভ করছিলেন আগের ক্লাসে, নিজেদের মধ্যে সলভ করেন। না কেন আপনারা? রফিকুল ইসলাম, কে কে আগের তারিখ হেল্প করছিল? জি ভাই দেখতেছি ভাই। ভাই এটা ভাই লাইট হবে ভাই। হ্যাঁ আপনার যেটা মনে হয় সেটা দিবেন অবশ্যই। আচ্ছা ভাই। আবার কি ডক্সে ক্লিক করবেন, এইভাবে কি করবেন মাইক্রো ওয়ার্কারসে দেখেন পেজ কিন্তু এখানে অটো রিলোড নিতেছে। বাট আপনি যখন এইবারে সরাসরি 5 বার রিলোড দিবেন, মানে কাজ করতেছেন 1 ঘন্টা কাজ করবেন, হ্যাঁ সাপোজ 1 ঘন্টার ভিতরে যদি টোটাল 5 বার রিলোড পরে আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিবে। ঠিক আছে, এর জন্য কি করতে হবে, একবার এই যে জবস, একবার এই জবস। ঠিক আছে, এখানে আচ্ছা ক্লিক এই দুইটা দিয়ে করতে হবে। একবার রিলোড ডাটা নিয়ে কালেকশন এরকম ভাবে সব সময় একটার হ্যাঁ, উপরে ইয়া করা যাবে না, রিলোড দেওয়া যাবে না। না না আপনি এইখানে 5 বার পরে 5টা পরে ট্যাবে রিলোড দেন, সমস্যা নেই। ভাই আপনি একটা কাজ করে দেখেন তো মারুফ ভাই ডাটা এন্ট্রি। ভাই চলে গেছে, আরে সমস্যা নেই, ওই জব আসবে কিছুক্ষণের মধ্যে, আবার চলে আসবে, সমস্যা এটা কোনো ব্যাপারই না। দেখেন পরপর 5 বার এখানে রিলোড দেন, আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাবে। এক আপনি মনে করেন মাইক্রো ওয়ার্কার্স ধরেন এরকম 4টা 5টা ট্যাব ওপেন করে রাখছেন, ঠিক আছে, এরকম 5 থেকে 6টা ট্যাব ওপেন করে রাখছেন সেই হুম আপনি করলেন কি, এই পেজ এইখানে একবার রিলোড দিলেন, এই পেজে কাজ করতেছেন, এখানে একবার রিলোড দিলেন, তারপর এখানে একবার রিলোড দিলেন।
আবার এই পেজে কাজ করতেছেন, এই পেজে জব দেখতেছেন, আবার এই পেজে রিলোড দিলেন, তখন কিন্তু আপনার অ্যাকাউন্ট আবার সাসপেন্ড করে দিবে। আবার এরকম 6টা-7টা ট্যাব আপনার ওপেন থাকে মাইক্রো ওয়ার্কার্সে, ঠিক আছে, সেক্ষেত্রেও কিন্তু আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিবে, হয়তো 1 ঘন্টা 2 ঘন্টা কিংবা 3 দিনের জন্য সাসপেন্ড করে দিতে পারে, ঠিক আছে। আর যদি কপাল একদমই খারাপ থাকে সেক্ষেত্রে পার্মানেন্টলি সুটকেস গুছায় বাড়ি পাঠিয়ে দিবে আপনাদের, বুঝতে পারছেন? এই কাজগুলো কেউ করবেন না। তাহলে কি ভাই একটা ট্যাবে কাজ করব? একটা ট্যাবে কাজ করবেন, এই যে বললাম যখন অসুবিধা মনে করবেন যে আপনার পেজটা রিলোড দেওয়ার দরকার, সেক্ষেত্রে এই জবসে ক্লিক করবেন একবার, জি ভাই দেখছি। আর তারপর একবার জবসে ক্লিক করবেন। দেখেন এই দুইটাই যখন আপনি বারবার ক্লিক করছেন তখন পেজ কিন্তু আপনার অটো রিলোড হয়ে যাচ্ছে। আপনারা কিন্তু এইখান থেকে আর কষ্ট করে রিলোড দিচ্ছেন না। আচ্ছা মারুফ ভাই আরেকটা ইয়ে আছে, তমাদাস, আপনি আসেন তো। আচ্ছা ভাইয়া। ভাই তমাদাসের হ্যাঁ, উনি ভিপিএন এ আসলে কাজ তারপর করতেছে যে- না, বুঝছেন? ইমরান ভাই আছে। আচ্ছা তমাদাসের একটু ঝামেলা আছে। আচ্ছা ঠিক আছে। জি ভাই আছে সাদিক ভাই, জি ভাই। ভাই এই লিংকডইন আইডি খোলার ভিডিওটা একটু দিলে উপকার হতো। ভাই লিংকডইন আইডি ভিডিও ভিডিও বললাম না লাগবে। ভাই, এটা তো সোশ্যাল মিডিয়া, এটার ভাই ভিডিও এমনি লাগবে। আইডি খুলতে পারবো, কিন্তু কি ভাই কি এটা ইনফরমেশন ইউটিউবে দেখে দিব, নিলে তো কোথায় পারবে। অন্য কিছু করতে হবে কিনা না না, না, শুধুমাত্র আইডি জানি খোলাই না দেখাইছি সঠিক। ভাই, অন্য কিছু দেখাই নাই। লিংকডইন মার্কেটিং দেখাইলে সেদিন বিস্তারিত দেখে নিন, লিংকডইন মার্কেটিং কে দেখাই নাই। হ্যাঁ, বুঝতে পারছেন? জাস্ট আপনাদের 3টে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট করতে দিছে মেবি, ফেসবুক, টুইটার কি লিংকডইন না সাজিদ, নাকি আর অন্য কোনো না ইয়া ভাই এই দিছো? তিনটা আপাতত দিছি। আচ্ছা ঠিক আছে। জি ভাই, আপনি মাইক্রো ওয়ার্কার্সে যান, আর ক্লাস টাইমে ফেসবুক ইউটিউব চালাবেন না, ঠিক আছে? আপনি প্রথম যেদিন নিছিলাম সেদিনও বলে গেছি, ক্লাস টাইমে কেউ ফেসবুক ইউটিউব দয়া করে চালাবেন না। ভাই এর আইপি ইউনিক, মানে আইপি ইজ নট ইউনিক, এই প্রবলেমটা রয়ে যায়, অনেকবার ট্রাই করছি, বুঝছেন? অ্যাকাউন্ট খুলছে মাইক্রো না ওয়ার্কার্সে কি অ্যাকাউন্ট খুলছে? খুলতে পারে না, ওই সমস্যাটা হয়। আচ্ছা, একটা ভিপিএন মোবাইল হয়ে যাবে, winscribe.com এ যান। লিংকটা চ্যাট বক্সে দেন। আচ্ছা দাঁড়ান আমি বের করে নিই। ভাই আমার তো এরকম দেখাচ্ছে। এরকম একটা ভিপিএন দিতেছে, ওয়েট করেন। কাইন্ডলি সবাই একটু দেখেন, এই যে একটা চ্যাট বক্সে লিংক দিছি, সবাই ভিপিএন নামাবেন। মাইক্রো ওয়ার্কার্সে কাজ করার সময় জার্মানির আইপি প্লাস আদার্স কান্ট্রির আইপি লাগবে, ঠিক আছে? তখন এই ভিপিএন থেকে আপনারা সবাই কি আইপি চেঞ্জ করে নিতে পারবেন। এটা ফ্রি ভিপিএন, ইমেল অ্যাড্রেস দিয়ে ভেরিফাই করার পর 10 জিবি দিবে, ঠিক আছে? আপনার যেভাবে এমবি কিনেন এখানেও সেম জিবি সিস্টেম, ফ্রিতে পাবেন, সমস্যা নাই। হ্যাঁ তোমার দাস ভাই, আপনি এখানে এই লিংকে ক্লিক করেন, আর ওই যে উপরে বিজয় লেখা আছে, বিজয় বাংলা, ওটা ক্লোজ করে দেন। জাস্ট ইউজার নেম, এটা তেমন ইম্পর্টেন্ট বিষয় না, ঠিক আছে ভাই? এই যে এখানে মাইক্রো ওয়ার্কার্সে কাজ করতে গেলে কিছু জব আছে যেগুলো করার জন্য জার্মানির আইপি লাগবে, ইউকে আইপি লাগবে, এগুলো বাংলাদেশ আইপিতে হবে না, বুঝতে পারছেন? হ্যাঁ, আজকে খুলেন কালকে খুলেন, খোলাই লাগবে। এটা মাইক্রো ওয়ার্কার্স যখন জব করবেন ফর্ম লিখে, তখন দেখবেন এই ভিপিএন সাজেস্ট করতেছে। অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে, এবার কি অ্যাপসটা ইনস্টল দেবো না? হ্যাঁ, অ্যাপস ইনস্টল করেন, সাইন ইন করেন, নাহলে পরে এই যে এটা দেখেন কিভাবে কি হয়। আচ্ছা হ্যাঁ ভাই, এখন নিচে আপনার ইমেল অ্যাড্রেসটা দেন, তার নিচে দেখেন ইমেল অ্যাড্রেস লেখা আছে, আপনার ইমেল অ্যাড্রেস টাইপ করেন। হ্যাঁ ভাইয়া। হ্যাঁ নিচে আসেন ভাইয়া, দেখেন, হ্যাঁ ক্রিয়েট অ্যাকাউন্ট, ইউজার নেম only of 10 লিটার্স। ভাই উইজ দেখেন, আপনি স্পেস দিছেন, ওইখানে স্পেস হবে না তো, তোমার দাসে একসঙ্গে লিখতে বলছি। এখন ক্রিয়েট অ্যাকাউন্ট লিখুন। সেভ দেন, এখানে সেভ দেন, আপনার জিমেল অ্যাকাউন্টে ঢুকেন,
নিউ ট্যাব নিয়ে জিমেল অ্যাকাউন্টে ঢুকেন। ভাই কোথায় যাব? একটা নিউ ট্যাব দেন, ওই যে দেখেন প্লাস লেখা আছে, প্লাসে ক্লিক করেন। হ্যাঁ, জিমেলে ঢুকেন gmail.com। দেখেন ওই যে মেল আছে, দেখেন ওইখানে ক্লিক করেন। নিচে আসেন, কনফার্ম কই গেলেন? দেখেন উপরে কনফার্ম ইমেল লেখা আছে, উপরে যান, ওই দেখেন কনফার্ম ইমেল উপরে, ওই যে কনফার্ম ইমেল ক্লিক করেন। এখন ব্রাউজার মিনিমাইজ। হ্যাঁ ভাই আরেকবার একটু বলেন। হ্যাঁ, ব্রাউজারটা মিনিমাইজ করেন। এখন ভিপিএন যেটা নামছে সেটা কোথায় নামছে সেটা বের করেন। ভিপিএন যেটা ডাউনলোড দিয়েছেন কোথায় গেছে এটা বের করেন। এটা ক্লোজ করেন, এই পেজ কাটেন। ভাই আগের পেজের ওখানেই তো দেখাইছে। এই যে আসল হ্যাঁ, ক্লিক করেন, ডাউনলোডসে যান, ব্রাউজার মিনিমাইজ করেন। হ্যাঁ, ক্লিক করেন, শো ইন ফোল্ডার ক্লিক করেন। ওই যে আসছে, ডাবল ক্লিক করে ওপেন করেন, ইনস্টল করেন। একটা পপ আপ আসবে, ঠিক আছে, যেটা আমি দেখতে পারবো না, আপনি এসে ক্লিক করবেন। ভাই নেক্সট দিব। হ্যাঁ, নেক্সটে ক্লিক করেন। আপনি ওই যে ওটাকে ক্লোজ করে দেন, ওটা লাগবে না, যে পিছনে আর কি ফোল্ডারটা আছে ওটা ক্লোজ করে দেন। হ্যাঁ, ফিনিশ দেন। এটা মিনিমাইজ করে রাখবো। হ্যাঁ, ব্রাউজারটা মিনিমাইজ করেন। হ্যাঁ, অ্যালাউ অ্যাক্সেস দেন, পারমিশন দেন। অ্যালাউ অ্যাক্সেসে ক্লিক করে, ও আচ্ছা ঠিক আছে, ইয়েস দেন। আপনার এখানে অ্যাকাউন্ট আছে, আপনি এখন ইউজার নেম আর পাসওয়ার্ডটা এখানে দেন। হ্যাঁ, ওই যে তমা দাস, আর এখানে পাসওয়ার্ডটা দেন, পাসওয়ার্ড দিয়েছিলেন। হ্যাঁ, এসএমএস পাঠান, টেক্সটে লিখবেন অ্যাক্টিভেট, ওখানে যেটা লেখা আছে সেটাই লিখতে হবে। দিবেন। আর বাকি সবগুলা স্পেলিংটা যেন মিস্টেক না হয় এটা খেয়াল রাখবেন, কোনো ইয়া দিতে হবে না। মিস্টেক করলে কিন্তু টাকা ঠিকই যাবে, অ্যাকাউন্ট আর অ্যাক্টিভ হবে না। আচ্ছা দেখেন লগইনে ক্লিক করেন, ওই জবসে ক্লিক করেন, চলে যাবে, সমস্যা নাই, জবসে ক্লিক করেন, ওই যেখানে জবস লেখা আছে ক্লিক করেন, এই পেজ চলে যাবে। ওই দেখেন অ্যাডমিশন আসছে, দেখছেন? হ্যাঁ, ক্লিক করেন। স্টার্ট দিব। হ্যাঁ, তার আগে দেখেন ওই যে স্টপ শেয়ারিং লেখা আছে, ওটা হাইড করেন। দেখেন পাশে হাইড লেখা আছে, ওই যে নিচে দেখেন স্টপ শেয়ারিং লেখা, দেখছেন? হ্যাঁ, হাইড, তার পাশে দেখেন ডান পাশে হাইড লেখা। হ্যাঁ, ক্লিক করেন। যখন আপনারা সবাই স্ক্রিনশট দিবেন তখন ওটা কি প্রথম কাজ হচ্ছে ওটা হাইড করে দিবেন। সবাই যে স্ক্রিনশট দেন না কেন, যে কোনো কাজের জন্য ঢোকার স্ক্রিনশট দিতে দেরি আছে, আপনাদের স্টপ শেয়ারিং এর পাশে হাইড লেখা ক্লিক, ওইখানে অপশন আছে, ওইটা ক্লিক করে হাইড করে দিবেন, ঠিক আছে? এক্সেপ্ট এন্ড স্টার্ট।
নিচে চলে আসেন স্ক্রল করে। কোথায় যাবো না? নেক্সট কমেন্ট স্ট্যাটাস দিয়ে দিবেন যে প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল, আর এরকম কি বোর্ড কমেন্ট এগুলো একটা ইয়া দিয়ে দিবেন। আচ্ছা তারপর নিচে ডেসক্রিপশন দিয়ে দিবেন ইনস্ট্রাকশন যে কি কি কাজ করতে হবে। আচ্ছা, এখানে আপনার ডলার অ্যাড করতে গেলে ওদের কি আপনার মাস্টার কার্ড লাগবে নাকি জাস্ট অ্যাকাউন্ট দিয়ে আমি অ্যাড করতে পারবো? আমার মাস্টার কার্ড অ্যাকাউন্ট কানেক্ট করে ওখানে ডিপোজিট করতে পারবেন। আর তারপর ভাই এগুলা কি মার্কেট প্লেসের খবরগুলো সবসময় রাখতে হয়। কারণ হচ্ছে কি এখন ডেভেলপারদের কোনো খায়দার কাজ নাই, তারা বসছিল আপডেট করার জন্য, ঠিক আছে? আপনাদের ফাইবার তারপর বিভিন্ন মার্কেট প্লেস এখন অনেক আপডেট হয়ে গেছে, গুগল পর্যন্ত অনেক আপডেট হয়ে গেছে। আগে শুধুমাত্র গুগল মিটে ঠিক আছে জিমেল অ্যাড্রেস পাঠালে শুধু জিমেলে যেত, এখন কিন্তু মেনশন করে দেয় আমি কি পাঠাইতেছি। কোনো লিংক পাঠালে সাইট লিখে দেয়, জিমেল পাঠালে লিখে দেয় এখানে জিমেল। আচ্ছা আচ্ছা ঠিক আছে, গুগল মিট অনেক আপডেট হয়ে গেছে। এই জন্য বললাম কি এই মার্কেট প্লেস গুলো সবসময় কি যখন যেখানে কাজ করবেন সবসময় কি ইয়া করবেন, খোঁজ খবর রাখবেন। আর ইউটিউবে একটু বেশি নজর রাখবেন, যখন যে টপিক নিয়ে কাজ করবেন ইউটিউবে হিউজ পরিমাণে রিসার্চ করতে হবে। ইউটিউব আর গুগল এই দুজন হচ্ছে বস, এদের উপরে কেউ নাই, ঠিক আছে? যে নলেজ গুলো মনে করেন আমি কিংবা আপনাদের সাজিদ ভাই যে টেন আছে এগুলো আমরাও দিতে পারবো না, কারণ আমরা টেনরে আসছি তার মানে এই না যে আমাদের কাছে সবকিছুই আছে, ঠিক আছে? আমরা সবকিছু নাই জানতে পারি, এগুলা কি নিজে রিসার্চ করতে হবে। জানা সম্ভব তার না কারণে বিষয়। আজ ফ্রিল্যান্সার হিসেবে আমি প্রথম দিন বলছিলাম কি ওই যে বলছিলাম যে 5 বছর আগে আসছে কাজ করতেছে আর 5 বছর পরে একজন কাজ করতেছে, কিন্তু 5 বছর বলে শিখে করছে মার্কেট প্লেসে রিসার্চ করছে, সে কিন্তু গেইনার। সে 5 বছর ওরা দেখছে মার্কেট প্লেসে কি কি কোশ্চেন করতে পারে, কেমন কি কাজ হতে পারে, কেমন কি আপডেট হতে পারে। এই জন্য কি করতে হবে, কোর্স শেষ হবে কিংবা কোর্স চলাকালীন সময় কি হিউজ পরিমাণে রিসার্চ করতে রিসার্চটা হবে। ইম্পর্টেন্ট। হ্যাঁ রিসার্চ করতে হবে, যখন যেখানে কাজ নিয়ে যাবে আপনাদের ট্রেনার দেখে শুধুমাত্র রিসার্চ করতে হবে। আমি ইমেল মার্কেটিং কি কিভাবে ইমেল কালেক্ট করতে দেখা গেছিলাম, ওইখানে কিন্তু আরো অনেক প্রসেস আছে। আপনারা কি কি দেখছিলেন বাসায় নাকি যে ঝাপসা দেখা গেছিলাম ওই ঝাপসার উপরে আছেন? বলেন তো একটু, মনে হয় না বাসায় কেউ প্র্যাকটিস করছিলেন? একটু দেখছিলাম আমি একটু দেখছিলাম। দিছিল। হ্যাঁ আচ্ছা যাই হোক, কথা অনেক হয়ে গেছে, বাইরে অনেক কোন দূরে ওয়েটিং করে দিচ্ছি। ইমরান ভাই আসেন, আপনার এক্সামটা দিয়ে তারপর আবার একটু কথা বলবেন, সমস্যা নাই। আচ্ছা মারুফ ভাই, যে আমরা ইমেল বা জিপ ফাইলটা কিভাবে বাইরের কাছে পাঠানো যায়? ভাই জিপ ফাইল পাঠাবেন না, আপনারা সবসময় এক্সেল পাঠাবেন, ঠিক আছে? আর যারা Excel? মাইক্রোসফট কি অফিস অ্যাপ্লিকেশন যে কোর্সগুলো যারা পারেন না, ঠিক আছে? অফিস অ্যাপ্লিকেশন, ঠিক আছে? এগুলো একটু ইউটিউবে দেখে দেখে শিখে নেবেন কিভাবে এমএস ওয়ার্ডে কাজ করতে হয়, এক্সেলে কাজ করতে হয়। এক্সেল আর এমএস ওয়ার্ড মানে কিন্তু এই না যে খুব বসলাম টাইপ করলাম টেবিল রোল বানালাম, এগুলা কিন্তু না। অ্যাডভান্স লেভেলের কাজ শিখতে হবে। তার কারণ হচ্ছে কি আমরা যখন কাজ সাবমিট করবো এগুলো কিন্তু অবশ্যই সুন্দর দেখাতে হবে, ঠিক আছে? মানে ডিজাইনটা যেন খুব সুন্দর হতে হবে। এমএস ওয়ার্ডে করলাম, এক্সেল করলাম আর বাইরে পাঠিয়ে দিলাম, তা কিন্তু হবে না। এটা একটু ভাই একটু দেখান তো প্র্যাকটিক্যালি। হ্যাঁ দেখাবেন, সমস্যা নাই, কাজ পান তারপর দেখাবেন, সমস্যা নাই। এই ইমরান ভাই আসেন, স্ক্রিন শেয়ার আসেন। হ্যাঁ দেখেন ডান পাশে প্রেজেন্ট নাও নামে একটা অপশন আছে, ওইখানে ক্লিক করবেন। ক্লিক করবার ইওর ইন্টার স্ক্রিন নামে একটা অপশন আসবে 1 নম্বরে, তো এখানে ক্লিক করবেন। ভাই কেন স্ক্রিন সেটা আসে, কেন শেয়ার ইউর স্ক্রিন। আপনি রিকানেক্ট করেন। হ্যাঁ পেজ এখান থেকে লিড নিয়ে আবার ঢুকেন, জয়েন করেন। আচ্ছা আপনি জয়েন করেন, রিলোড দিলে আপনি বের হয়ে যাবেন। তারপর বলতেছি দেখি কোথায় সমস্যা হচ্ছে আপনার। ক্যামেরা বই, হ্যাঁ, ঠিক আছে। দেখেন আপনার সম্ভবত এই যে এখানে প্রবলেম দেওয়া আছে, ঠিক আছে? এখান থেকে অ্যালাউ করে দেন এসএসএল সার্টিফিকেট যেটাকে বলে এসএসএল। এইগুলা কি পরবর্তীতে ক্লাসগুলো পাবেন যখন ব্লগারে কাজ করবেন, এসইওর বেসিক ধারণা পাবেন, তখন এইগুলা কি ডিটেইলসে জানতে পারবেন। এইখান থেকে ক্যামেরা এলাও, মাইক্রোফোন এলাও আর নোটিফিকেশন এলাও করে দেন। ভাই ইমরান ভাই কি ঢুকছে ক্লাসে? সে মোবাইলে আছে, সমস্যা নেই। ইমরান ভাই দেখেন আমার স্ক্রিন দেখা যায়? দেখেন ডান পাশে প্রেজেন্ট নাও নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন।
ক্লিক করার পর দেখবেন ইওর ইন্টার স্ক্রিন লেখা আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে একটা পপ আপ উইন্ডো আসবে এরকম, এখানে ক্লিক করবেন দেন শেয়ার। যদি এরকম সমস্যা হয়, যদি এরকম না আসে, ঠিক আছে, যদি কোনো বলে ক্যান নট ইটি, সেই ক্ষেত্রে যে এখানে আসবেন দেখেন তালার মতো একটা অপশন দেওয়া আছে, এটাকে বলে এসএসএল সার্টিফিকেট। এটার মানে হচ্ছে কি আপনার ওয়েবসাইটে বৈধ, ঠিক আছে। আর যেগুলোতে নট সিকিউর লেখা থাকে তার মানে কি ওইগুলো অবৈধ, ওইখানে প্রবলেম আছে, নট সিকিউর ওয়েবসাইট, ঠিক আছে। এই সমস্ত ওয়েবসাইট থেকে দূরে থাকবেন। এসএসএল সার্টিফিকেট এখানে ক্লিক করবেন, তালায় ক্লিক করার পর ক্যামেরাতে অ্যালাউ করে দিবেন, অ্যালাউ আর মাইক্রোফোন অ্যালাউ করে দেন। দেন তারপর আপনি এখান থেকে প্রেজেন্ট নাও অপশনে ক্লিক করেন, দেখেন আপনার স্ক্রিন শেয়ার হয়ে যাবে। নোটিফিকেশন কি অ্যালাউ করবো আমরা? ভাইয়া নোটিফিকেশনও কি অ্যালাউ আরে করবো? ভাই নোটিফিকেশন অ্যালাউ করে কি করবেন, ওই কোনো কাজের না, কোনো কাজে লাগে না। আচ্ছা, বুঝতে পারছি। জাস্ট শুধু ক্যামেরা আর মাইক্রোফোনটা অ্যালাউ করে দিয়ে রাখবেন, নাহলে পরে ক্যামেরা অন না দিলে স্ক্রিন শেয়ার দিতে পারবেন না, ওটা ক্যামেরা ইস্যু করে, ঠিক আছে। আপনার ক্যামেরায় পারমিশন না দিলে পরে আপনি স্ক্রিন শেয়ার দিতে পারবেন না। বুঝতে পারছি। আচ্ছা, রাশিদুল ভাই লিড নিছে। ভাই আজকে কি মাইক্রো ওয়ার্কারের বাইরে কোনো কাজ করাবেন? দেখি ভাই উনি আগে মাইক্রো ওয়ার্কারসে এক্সামটা দিয়ে নে, এটা শেষ করু। ভাই ভাই মাইক্রো ওয়ার্কার কি টোটাল 7 দিন ক্লাস হবে, ঠিক আছে। আপনারা ক্লাসে ঢুকবেন, ঢোকার পরে 1 ঘন্টা বাধ্যতামূলক মাইক্রো ওয়ার্কারসে কাজ করবেন, বুঝতে পারছেন। আর বাসায় কাজ ভাই এটা করবেন। তো ডিজিটাল, আমি বলি এটা তো ডিজিটাল মার্কেটিং এর সাথে কোনো রিলেটেড না। মাইক্রো ওয়ার্কারের কাজগুলো তো ডিজিটাল মার্কেটিং এর রিলেটেড। কে বলছে ভাই? এখানে ডাটা এন্ট্রি কাজ কি ডিজিটাল মার্কেটিং এ পড়ে? অবশ্যই পরে আপনি ফাইবারে গিগ দিবেন, লিড জেনারেশনে, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের মধ্যে কি ইমেল মার্কেটিং, ইমেল ক্যাম্পিং, ডাটা এন্ট্রি, লিড কালেক্ট, এগুলো সবই কি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের, সবগুলো কিন্তু ডাটা এন্ট্রির কাজগুলো। আপনি এই কাজগুলো করবেন, ম্যাক্সিমাম কাজই কিন্তু ডাটা এন্ট্রি, বুঝতে পারছেন। এগুলো সবই কিন্তু ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের মধ্যে পড়ে। আর ডাটা এন্ট্রির উপরে হিউজ পরিমাণ গিগ আছে, ফাইবার দেখতে পারবেন। আর ফাইবারে যখন কাজ করবেন, হ্যাঁ ইমরান ভাই বলেন। আমার স্ক্রিনে এরকম আসে, কি বলেন ভাই? এরকম আসার কারণ কি দেখেন, ওই যে ডান পাশে একটা এসএসএল তালার মতো একটা অপশন আছে দেখেন, মাইক্রো ওয়ার্কারসের এখানে। এটা কি দিয়ে ঢুকছেন আপনি? ফায়ারফক্স দিয়ে ঢুকছেন? হ্যাঁ ভাই, ওইখানে একটা তালা দেওয়া আছে দেখেন, সবুজ একটা তালা দেওয়া আছে বাম পাশে দেখেন। ওই যে ফেসবুকের উপরে ক্লিক করেন এখানে। ভাই সবই তো গোলা গোলা দেখা যাচ্ছে এখানে, সব এলাও করে দেন, কি কি আছে সব এলাও করে দেন। কোনো কিছু ডিনাই দিবেন না, সব এলাও করে দেন। এলাও করে দেওয়ার পর পেজটা রিলোড দেন। ক্যামেরা, মাইক্রোফোন এগুলো সব এলাও করে দেন। আবার রিলোড দেব না? হ্যাঁ পেজটা রিলোড দেন, রিলোড দেন, এইভাবে থাকেন, দেখি কি আসে আপনার এখানে। ভাই এই যে এলাও, এই যে এখানে এলাও দেন, ওই যে এখানে টিক দিয়ে দেন, সব এলাও করে দেন। এখন স্ক্রিন শেয়ার দেন, দেখি কি আসে। আমি কিন্তু আপনারটা পিন করে রাখছি, আপনি স্ক্রিন শেয়ার দেন। এলাও, ওই টিক মার্কে হ্যাঁ এলাও দেন। মেরিতে সমস্যা, এর এলো কি আসতেছে না। আচ্ছা ওই যে এখানে টিক দেন, ওই বক্সের মধ্যে টিক দেন। ব্যাটারি দিছি। আচ্ছা ওই যে ওদিকে কি দেওয়া আছে, আপনার সবই তো গোলা দেখতেছি আমি। ক্যালেন্ডার কোলক সেগুলো দেওয়া আছে। ক্যালেন্ডার ক্লক দিয়ে কি করবো? লাগবে হচ্ছে মাইক্রো। হ্যাঁ ক্লিক করেন ভাই, আপনি অন্য একটা ব্রাউজার দিয়ে ট্রাই করে দেখবেন একটু। আচ্ছা ঠিক আছে, তাহলে করি। হ্যাঁ ফায়ার কি ওই যে ক্রোম আছে, হ্যাঁ ক্রোম আছে, তারপর আপনার ইয়া আছে সাইবার ফক্স আছে, সরি মিস্টেক, আপনার ইয়া আছে ইউসি আছে। আচ্ছা ভাই ঠিক আছে, ওকে এগুলো দিয়ে ট্রাই করে দেখেন। মাইক্রো ওয়ার্কারস যদি এখন এখানে ক্লাসে কাজ না করেন বুঝতে পারবেন না, ঠিক আছে। মার্কেট প্লেসে বায়াররা কি কোশ্চেন করে, এখানে কাজ করলে কি আপনাদের একটা অভিজ্ঞতা হবে মার্কেট প্লেসে কিভাবে কি সাজাইতে হবে, কি কি কোশ্চেন করতে পারে বায়াররা।
আর আপনারা এতদিন পরে ইংলিশে যা পড়ালেখা করছেন কলেজ ইউনিভার্সিটিতে ঢোকার পরে দেখবেন ফাইবারে, ঠিক আছে, বিভিন্ন মার্কেটে ঢোকার পরে দেখবেন তাদের ইংলিশ আর আপনাদের ইংলিশ আকাশ পাতাল পার্থক্য, ঠিক আছে। সাজিদ ভাই প্রচুর বৃষ্টি হইতেছে ভাই, আজকে ছুটি দেওয়া যায় না আমারে? কোনো ছুটি নাই, আমারে তারেক ভাই পেরা দিছে, আপনার আমি পেরা দিলাম। রাব্বি ভাই না ঠিক আছে আমি বলতেছি কি জন্য, পরে বলবো ভাই। দেখেন আপনার এখানে কি দিছে, ইউ উইল আর্ন 8 সেন্ট, টাস্ক লেস দ্যান 3 মিনিট টু ফিনিশ। 3 মিনিট সময় দিছে, এই দেখেন এখানে টাইম কাউন্ট হচ্ছে, ঠিক আছে। টাস্ক হ্যাজ বিন লকড ফর ইউ 3 মিনিট, ইউ হ্যাভ টাইম কাউন্টডাউন শুরু হয়ে গেছে। হোয়াট ইজ এক্সপেক্টেড ফ্রম ওয়ার্কার্স, কি চাই? আরে ভাই যা ওদিকে যা, এখানে ফুল ইনস্ট্রাকশন দেওয়া আছে, দেখেন কি করতে হবে। রিড দিস। Must use proper first and last name E.G. Michael Jordan. Good users will be added to favorite group for more jobs. 1. Go to http://gmail.com. 2. Sign up using English name from Fake name generator, ঠিক আছে? এটা হচ্ছে fake name generator website. Use password and provided as proof for. Don't remove the phone number in contact information. This is a verification. You confirm the phone number. 5. Must verify the phone number. 6. Go to https://myaccount.google.com/language. 7. Change language to English. United States. Bonus. If you create an extra account, I will give you extra bonus and will add you to my favorite group to offer you more HG jobs. কেউ বোনাসের আশা করবেন না, ঠিক আছে। দেখেন কি বলছে আপনার এক নম্বর sound options. স্টপ লিসেনিং। দেখেন I will await further commands. এখানে আসবেন, এক নম্বরে এখানে ডিটেইলস দেওয়া আছে, ঠিক আছে। এক নম্বর জিমেইল অ্যাকাউন্টে যেতে বলছে, জিমেইল অ্যাকাউন্টে ঢুকবেন। সাইন আপ, এটা হচ্ছে কি ফেক নেম জেনারেটর ওয়েবসাইট। Online and ready. ফেক নেম জেনারেটর ওয়েবসাইট, ঠিক আছে। আপনার সরাসরি এটা না, সরাসরি নিজেরা ফেক নেম জেনারেটর টাইপ করে দিয়ে যাবেন। আসলেন 3 নম্বর বলছে ইউজ পাসওয়ার্ড এন্ড প্রুফ। আপনি যে পাসওয়ার্ড ক্রিয়েট করবেন সেটা রেখে দিতে হবে, ঠিক আছে, দিতে হবে। তারপর কি ডোন্ট রিমুভ দ্য ফোন নাম্বার, এখানে ফোন নাম্বার রিমুভ করতে বারণ করছে। ইন কন্টাক্ট Volume ইনফরমেশন set to 74%. Starting application shutdown sequence. মূলত ডাটা এন্ট্রি মাইক্রো ওয়ার্কার শুধু ডাটা এন্ট্রি কাজ পাওয়া যায়? হিউজ পরিমাণ কাজ পাওয়া যায়, অনেক কাজ পাওয়া যায়। না আমার ডাটা এন্ট্রি কাজের আমি আসলে অভ্যস্ত না, বা আসলে কখনো করি নাই। সমস্যা নাই, দেখেন আমি যেটা দেখেন সেটাকে দেখেন, যদি আসে আমি পাই মাত্র ইনস্ট্যান্ট আপনাদের সামনে করে দেখাবো, ঠিক আছে। ডাটা এন্ট্রি কাজটা ইউটিউবে 2 মিনিট দেখবেন হয়ে যাবে। হ্যাঁ, মাস্ট ভেরিফাই ফোন নাম্বার। তারপর কি বলছে এখানে ফোন নাম্বার ভেরিফাই করতে বলছে। তারপর কি গো টু, এটা কি জিমেইল অ্যাকাউন্টের এটা কি বলছে ল্যাঙ্গুয়েজ ক্লিক করতে বলছে, ঠিক আছে। এখানে কি আপনাদের অ্যাকাউন্ট যেটা দেওয়া আছে জিমেইল অ্যাকাউন্ট, এখানে অন্য কোনো ল্যাঙ্গুয়েজ থাকলে সেখানে নাকি কি ডিফল্ট ইংলিশ করে দিতে হবে, ঠিক আছে। এই যে দেখেন ল্যাঙ্গুয়েজ কি বলছে, ইংলিশ। এখানে আপনারা জিমেইল অ্যাকাউন্টে ঢুকবেন, ঢোকার পর সেটিং অপশনে ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখেন দেখাইতেছি বিভিন্ন সময় যখন কাজ করবেন তখন দেখবেন কি আপনাদের জিমেইল অ্যাকাউন্টের চেঞ্জ হয়ে গেছে, ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। ওইখান থেকে কি করবেন, সব চেঞ্জ করে দিবেন। এই যে সেটিং আসবেন, এখানে সিওল সেটিং, ঠিক আছে। ওইখানে এই কথাটাই বলছে আপনাদের, এই যে 6 নম্বরে এই কথাটা বলছে। এই দেখেন এখন ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে, ঠিক আছে, ডিফল্ট। এটা বিভিন্ন সময় দেখবেন বিভিন্ন ল্যাঙ্গুয়েজ দেওয়া যায়, ঠিক আছে। বাই ডিফল্ট কি করবেন, এখানে ইউএস করে দিবেন, ইংলিশ ইউএস, এখানে সেটাই লেখা আছে, দেখেন চেঞ্জ ল্যাঙ্গুয়েজ টু ইংলিশ, ঠিক আছে, ইউনাইটেড স্টেট ইউএস। এখানে ল্যাঙ্গুয়েজ কি করতে হবে, ইংলিশ করে দিতে হবে। যদি অন্য কোনো ল্যাঙ্গুয়েজ আসে সেক্ষেত্রে দিয়ে দিবেন
সাপোজ ধরেন আপনার কাজ কমপ্লিট, একটা জিমেল অ্যাড্রেস ক্রিয়েট করছেন, পাসওয়ার্ডও ক্রিয়েট করা হয়ে গেছে, বাট আপনার কি বলছে এখানে টাস্ক টেক্স লেস দ্যান 3 মিনিটস, ঠিক আছে 3 মিনিট সময় দিচ্ছে, 3 মিনিটের মধ্যে ফিনিশ করতে হবে। বাট আপনি একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে দেখবেন 4 থেকে 5 মিনিট সময় লাগবে। সেক্ষেত্রে কি করবেন, এখানে আপনার টাইম চলে গেছে, সেক্ষেত্রে আরেকটা ট্রিক্স আছে, আপনি পেজটা রিলোড দিয়ে দিবেন। রিলোড দিলে দেখবেন আপনার এখান থেকে আবার 0 থেকে টাইম কাউন্টডাউন শুরু হয়ে গেছে। দেখেন আবার কি আপনার নতুন করে 3 মিনিট সময় দিচ্ছে। তার মানে কিন্তু এনা যে প্রত্যেকটা জবসে আপনারা এই পেজ রিলোড দিলে পরে টাইমটা পাবেন। কিছু কিছু জবস আছে যেগুলোতে কন্ডিশন দেওয়া থাকে ওই মিনিটের মধ্যে করতে হবে, এগুলো পেজ রিলোড দিলে ওই জবগুলো চলে যায়, ঠিক আছে। আসবেন, সাপোজ করা হয়ে গেছে, তারপর কি আই অ্যাকসেপ্ট দিস জবস, এখানে ক্লিক করবেন, এখানে আপনার ইমেল অ্যাড্রেস দিবেন @gmail.com আর নিচে দিবেন পাসওয়ার্ড, ঠিক আছে পাসওয়ার্ড। এখানে কি বলছে নাম্বার 2 তে সেম এটাই কপি করে দিয়ে দিবেন। তার কারণ হচ্ছে কি, এই যে দেখেন এখানে কি বলছে বোনাস, ইফ ইউ ক্রিয়েট অ্যান এক্সট্রা অ্যাকাউন্ট, তাহলে পরে কি বোনাস দিবে, ঠিক আছে বোনাস দেওয়ার হচ্ছে 2 সেন্ট, আপনি কাজের বিনিময়ে পাইতেছেন 8 সেন্ট, আর বোনাস দিলে হবে 2 সেন্ট। আপনি সেম এখানে কি করবেন, বোনাস না ডাইরেক্ট কপি করে এটা আবার পেস্ট করে দিবেন এখানে, তারপর কি আই কনফার্ম দ্যাট আই হ্যাভ কমপ্লিট দিস টাস্ক, এটা দিয়ে দিবেন। তার কারণ হচ্ছে কি, আপনি যখন দেখেন জিমেল অ্যাকাউন্টের কিন্তু এখানে হিউজ পরিমাণ কাজ আছে, ঠিক আছে। আপনি একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন, তার বিনিময়ে হচ্ছে $8 সেন্ট, আর বোনাস নিতে গেলে পাবেন, বোনাস দিলে পরে কিন্তু সেম আর একটা জিমেল অ্যাকাউন্ট দিতেছেন, তখন সেক্ষেত্রে কি হতেছে, আপনি ওখানে 2 সেন্ট পাচ্ছেন বোনাসের জন্য। বাট আপনি যখন এখান থেকে জিমেল অ্যাকাউন্টের এখানে দেখেন জিমেল অ্যাকাউন্ট এখানে 3টে কাজ দেওয়া আছে, আপনি এখানে একটা জিমেল অ্যাকাউন্ট দিলেন, এখানে আর একটা দিলেন, সেখানে 8 আর 8 16 সেন্ট পাইতেছেন। আর একটাই যদি আপনি 2টে জিমেল অ্যাকাউন্ট দিয়ে দেন বোনাসের আশায়, বোনাসের লোভে, সেক্ষেত্রে 8 আর 2 সেন্ট টোটাল 10 সেন্ট পাবেন একটা জবে। বাট আপনার ফোনের লিমিট শেষ, আপনি আর জিমেল অ্যাকাউন্ট করতে পারতেছেন আপনার সিম থেকে, তখন কি আপনার পুরো লস হয়ে গেছে, মানে কি 6 সেন্ট লস। আপনি এখানে একটা দিলেন, এখানে একটা দিলেন, 8 আর 8 6 সেন্ট পাই গেলেন। যদি বোনাস খেতে চান সেক্ষেত্রে 6 সেন্ট লস করবেন, 8 আর 16 সেন্ট 10 সেন্ট পাবেন। মোবাইলের ডাটা সম্পর্ক কি? জি ভাই, মোবাইলের ডাটা সম্পর্ক কি? ওয়াইফাই দিয়ে ভাই সরি ওইসে ডাটাও না, জিমেল সরি ফোনের লিমিট আগে তো মনে করেন আপনার একটা সিম থেকে, ঠিক আছে 20টা জিমেল কি বোঝায়? ফোনের লিমিট বলতে কি বোঝায়? ফোনের সিমের লিমিট বলতেছি, আমার বলাই বলেছে ভাই, ফোন নাম্বার দিয়ে ভেরিফিকেশন করা। হ্যাঁ আগে আপনাদের এই 2020 সালের আগেও, ঠিক আছে রিসেন্টলি হইছে, এটা চেঞ্জ হইছে। আপনার 2019 সাল পর্যন্ত একটা সিম থেকে আপনার 20টা জিমেল অ্যাকাউন্ট খোলা গেছে, ঠিক আছে একটা সিমের 20টা লিমিট ছিল জিমেল অ্যাকাউন্ট খোলার জন্য। আর এখন 2020 সালে আসার পরে কি সব ভেরিফিকেশন হয়ে গেছে, সিম গুলো ভেরিফিকেশন করার পর এখন দেখা যাচ্ছে কি এখন 3-4টার বেশি হ্যাঁ খোলা যাবে না। 4টার বেশি খুলতে পারবেন না। আগে কিন্তু একটা এই যে যখন বলা হলো যে আমাদের সরকার নিয়ম করে দিল কি সিম রেজিস্ট্রেশন করতে হবে, তখন কিন্তু একটা অপারেটর আপনি সিম আপনার এনআইডি কার্ড থেকে 2 থেকে 3টে, ধরেন গ্রামীণ ফোনের 3টে সিম চালাতে পারবেন আপনার একটা এনআইডি কার্ড থেকে। বাট এখন কিন্তু অপারেটর গুলোর কি সিস্টেম চেঞ্জ করে ফেলাইছে, আপনার একটা সিম নিতে গেলে কি আপনি ওই অপারেটরের একটাই সিম নিতে পারবেন, আপনার একটা ন্যাশনাল আইডি কার্ড দিয়ে। গ্রামীণ নিলে পরে শুধুমাত্র গ্রামীণের একটাই পাবেন, আর কোনো সিম পাবেন না। বুঝতে পারছেন, এখন কিন্তু সবই চেঞ্জ হয়ে গেছে। আপনার আর একটা সিম নিতে হলে কি অন্য কোনো অপারেটর নিতে হবে, গ্রামীণ, বাংলালিংক, টেলিটক, রবি আর যে সমস্ত অপারেটর গুলো আছে, এয়ারটেল, প্রত্যেকটা কোম্পানির কি একটা একটা করে আপনি সিম নিতে পারবেন একটা এনআইডি কার্ড থেকে। একটা কোম্পানির 2টা সিম আপনি নিতে পারবেন না একটা এনআইডি কার্ড থেকে। ট্রাই করে দেখেন, বলবে যে ভাই সরি হবে না। একটা এনআইডি কার্ড থেকে একটা কোম্পানির মানে একটা অপারেটরের 2টা সিম আপনি নিতে পারবেন না, সিম চেঞ্জ হয়ে সিস্টেম চেঞ্জ হয়ে গেছে।